কাল রাতের না একটু ভাত ছিল, সেটা দিয়ে সকালবেলা ভাত ভাজা করে নিয়েছি। কিছুই না, ডিম দিয়েছি, আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, লঙ্কাও দিয়েছি, আবার সাথে গোলমরিচও দিয়েছি। আসলে আমার একটু ঝাল ঝাল করেই খেতে ইচ্ছে করছিল, আর ভাত ভাজাটা খেতে আমার বেশ ভালোই লাগে। তাই রাতের যদি কখনো ভাত থেকে যায়, আমি এভাবে সকালে ভাত ভাজা করে নিই। আমার মতো কে কে আছো এরকম ভাত ভাজা খেতে ভালোবাসো? আর আমার না আগে খাওয়ার ব্যাপারে ভীষণ বাছাই ছিল, এটা খাবো না সেটা খাবো না, মাকে বেশ জ্বালিয়েছি। আর 12 পর্যন্ত তো আমি খুব রোগা ছিলাম, যেই দেখতো সেই বলতো বাবা কি খাওয়ায় না, আর আমি যে কি রেগে যেতাম। তারপর যখন বাইরে পড়তে গেলাম, এবার পিজিতে, যেটা সবার জন্য হবে সেটাই তো খেতে হবে, আমার জন্য তো আলাদা করে কিছু হবে না। তো সবাই মিলে একসাথে বসে গল্প করতে করতে খেতাম, আর খাওয়াটাও হয়ে যেত। ওইভাবেই অল্প অল্প করে আমার খাওয়ার প্রতি একটা ভালোবাসা জন্মে যায়। তো এখন যদি আমার সামনে কেউ বলে না যে এটা খাবো না বা সেটা খাবো না, আমি তাকে এটাই বলি যে একবার হলেও বাইরে যাওয়া উচিত, তাহলে পরে বাধ্য হয়ে খেতেই হবে, কোনো অপশন থাকবে না। তাহলে খাওয়ার প্রতি ভালোবাসাটাও তৈরি হয়ে যাবে। আর এদিকে আরেকজনকে দেখুন, ওই ঝালটাই খেয়ে যাচ্ছে। তো এবার আমার জন্য যদি কেউ কখনো কিছু রান্না করে না, আমি না কখনো খারাপটা বলতে পারি না। কারণ আমার মনে হয় যে রান্নাটা এমন একটা জিনিস, কেউ চায় না যে খারাপ হোক। আর সবাই সবার বেস্টটাই দেওয়ার চেষ্টা করে, রান্না কেন, যে কোনো জিনিসেই। ওই খারাপটা আমি ঠিক বলতে পারি না, এবার সেটা আমার ভালো গুণ না খারাপ গুণ আমি জানি না, কিন্তু আমি বলতে পারি না। আর তার জন্য না আমার শাশুড়ি মা আমাকে বলে যে তোকে যদি কখনো খাওয়ার ব্যাপারে কিছু বলি, তুই তো খারাপ হলেও বলবি না যে খারাপ হয়েছে, তোকে বলে কোনো লাভ নেই। তবে ওই নুন ঝাল যদি কখনো টেস্ট করতে দেওয়া হয়, সেক্ষেত্রে একটা আলাদা ব্যাপার, কিন্তু বাকি সময়তে আমার সবই ভালো লাগে। আর এই যে ফুলকপির বড়া, এখন তো ফুলকপি সবার বাড়িতে ম্যান্ডেটারি। বেশ গরম গরম বড়াটা বসে বসে খাচ্ছিলাম আর টিভিও দেখছিলাম, আর টমেটোরও চাটনি হচ্ছে ওদিকে। যাই হোক, ব্লগটি কেমন লাগলো জানাবেন কিন্তু, আর সকলে ভালো থাকবেন। কেমন?